ভাই ভাবি, তোমরা এই সময় আমার বাসায়? বাইরে একটা বিপদে পড়ে তোর কাছে আইছি। বাপ সাপ দেখে মনে হইতেছে তোমরা আমার কাছে টাকা চাইতে আইছো। দেখছো তো, তুমি মুখে খিচুর করার আগেই ছোট মিয়া তোমার মনের ভাষা বুঝা লাইছে। এইটারে কয় রক্তের সম্পর্ক। বাদল, তুই ঠিকই বুঝছস। আমি একটা বিপদে পড়া তোর কাছে কিছু টাকা ধার চাইতে আইছি। বিপদে না পড়লে আমি তোর কাছে আইতাম না। ছোট ভাইয়ের কাছে টাকা চাইতেও তোর লজ্জা লাগে। সত্যি যদি লজ্জা পাইতা তাইলে আমার কাছে টাকা চাইতা না তুমি। তুমি এমন কইরা কথা কইতাছো কেন ছোট মিয়া? হয়তো তোমার পর কেউ না, হয় তোমার আপন বড় ভাই। হ ভাবি, আমিও জানি সে আমার আপন বড় ভাই। আচ্ছা ভাবি, কত তুমি? আমি কি কখনো তোমার কাছে টাকা চাইছি কিনা? ভাই, আল্লাহর রহমতে তোমার তো কোনো অভাব অনটন নাই, আর কারো কাছে হাত পাততেও হয় না, আর লজ্জাও পাইতে হয় না। ভাই, আসার সময় গেটের সামনে একটা নতুন হুন্ডা দেখছো? হ, দেখছি তো। কত এই হুন্ডাটা কার? আমি তো ঠিক কইতে পারুম না। এইটা আমার হুন্ডা, নিজের টাকা দিয়ে কিনছি। ভাই, তুমি হোন্ডা কিনছো? শুই না অনেক খুশি হইলাম। হুন্ডা কিনছিস ভালো কথা, কিন্তু হুন্ডা সাবধানে চালাইস। কারণ থাক, আমার কোনো উপদেশ দেওয়া লাগবে না। আমার ভালো মন্দ আমি সব বুঝি। তোমরা তোমাকে নিয়ে চিন্তা করো, আর তোমার সংসার নিয়ে চিন্তা করো। আমার নিয়ে চিন্তা না করলেও চলবে। আমরা এখন বড় হইছি, যা যা সংসার লইয়া আলাদা থাকি, কিন্তু রক্তের সম্পর্ক তো আলাদা করা যায়। বাইসা থাকা পর্যন্ত এক ভাই আরেক ভাইয়ের জন্য চিন্তা করবো, এইটাই তো স্বাভাবিক। কিন্তু আমি চাই না তোমরা আমার নিয়ে চিন্তা করো, কারণ আমার টাকা পয়সার কোনো অভাব নাই। তাই আমার নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। তোমরা আমার কাছে টাকা চাইতে আইছো, তাই আমি তোমার এই মুহূর্তে টাকা দিতে পারতাম না, কারণ হুন্ডা কিনতে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। বাইরে আমি জানি তোর কাছে টাকা আছে, আমি অনেক আশা করি তোর কাছে আইছি। আমি সত্যি বড় একটা বিপদে পড়ে গেছি। তোমার বিপদ তো সারা বছরই লেগে থাকে। বুঝতে পারছি, আমি যাই, তুই ভালো থাকিস। বউ, চলো যাই। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়াও, তোমার ছোট ভাই যে আমাকে টাকা দিল না, এখন আমরা কি করবো কও? আমার ছোট ভাই আমারে টাকা দেয়নি, আমি কি করতে পারুম? আমি তো ওর লগে ঝগড়া করতে পারুম না। তাহলে এই বিপদে আমাকে করণীয় কি? আমি এখন নিজেও তো বুঝতে পারতেছি না এই বিপদের সময় আমার ছোট ভাই কেন টাকা দিল না। অনেক আশা কইরা তো ছোট ভাইয়ের কাছে আইছিলাম, বেশি না পাই কিছু তো পামু। তুমি তো অনেক আশা কইরা আইছিলা তোমার ছোট ভাই তোমারে টাকা দিব। কত বড় মুখ কইরা, কত আশা কইরা, কই তোমার মুখ রাখলো? দেখো, তুমি এইভাবে কইও না। আমি তো আমার ছোট ভাইয়ের কিছু কইতে পারি না। আমি জানি ওর ভিতরে অহংকার আয় পড়ছে, ও এখন অনেক টাকার মালিক। আগে বাড়ি চলো, কোন না কোন একটা ব্যবস্থা হইবই। আজ একটু কড়া ভাষায় কথা পেয়েছিলাম, যাতে আর কোনোদিন আমার কাছে টাকা চাইতে না আসে। বন্ধু, তুই আয় হচ্ছস? তুই নতুন বাইক কিনছস, তাই দেহার লাইগা তাড়াতাড়ি চলে আইলাম। হুন্ডা কেমন দেখলি? হুন্ডা আমার পছন্দ হয়েছে, কিন্তু গেটের বাইরে রাখছস কেন? আমি একটা হুন্ডার মালিক হইছি, এটা সবাই দেখান লাগবো না? ভাবি কই? আজ সামনে আহে না কেন? তোর ভাবিস ঘরে থাকলে তো আইব। কই গেছে ভাবি? আমার উপর রাগ করিয়া বাপের বাড়ি গেছে। তুই একটা হুন্ডা কিনছস, আর এই সময় তোর বউ ঘরে নাই। এই হুন্ডা কিনা নিয়েই তো ঝগড়া। আমার কতদিনের শখ একটা হুন্ডা কিনুক, আর সেই হুন্ডা দিয়া আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াম। কিন্তু আমার বউ আমারে হুন্ডা কিনতে মানা করে। যে আমার শখ পূরণ করতে বাধা দেয়, সে আমার কেমন স্ত্রী হইল। তাই আমিও ঝগড়া করে কইছি, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আর সেও বাপের বাড়ি চলে গেছে। আমিও তারে আনতে যাবো না, দেখি সে তার বাপের বাড়ি কতদিন থাকতে পারে। এইবার চল, দুই বন্ধু মিলা বাইক দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াম। চল।
বাদল ফোন দিছে। হ্যালো রাশেদ, কি বাদল অ্যাক্সিডেন্ট করছে? ঠিক আছে, আমি এখনই আইতাছি। লতা, এই লতা। কি হয়েছে? এরকম করে ডাকাডাকি করতেছো কেন? আমি হাতের কাজ কাম ফলাই আছি। কি হয়েছে? এভাবে দাঁড়াইছো কেন? বাদল বলে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, এখন হাসপাতাল থেকে বাসায় ফিরলো। ওর বলে পায়ে খুব ব্যথা পাইছে। ওর বন্ধু আমারে ফোন কইরা যাইতে কইলো। ওর বউ বলে এখনো বাপের বাড়িতে। তোমার ভাই যে বেশি ভাবা, এই জন্য বউ বাপের বাড়িতে। হঠাৎ কইরা বেশি টাকা পয়সা হয়ে গেছে তো, এই জন্য বাদলের বেশি অহংকার বাইরে গেছে। আমি জানি আমার ভাই আমগরে অনেক কথা কইছে, কিন্তু আমি হাত জোর কইরা অনুরোধ জানাইতাছি, তুমি ওরে ক্ষমা কইরা দাও। আমার ছোট ভাইয়ের উপরে কোনো রাগ কইরো না। আমগো বাপ মানাই, দুই বোন গ্রামে শ্বশুর বাড়িতে থাহে। এখানে বাদলের আমগো ছাড়া কেউ নাই। এই বিপদের দিনে আমরা যদি বাদলের পাশে না দাঁড়াই, কে দাঁড়াইবো? বউ, চলো আমরা তাড়াতাড়ি যাই। বন্ধুরে, তোর বউ তো ফোন ধরতাছে না। বন্ধুরে, তোর ভাবি আমার উপর অনেক রাগ করছে, তাই ফোন ধরতেছে না। বাইরে আমার তোর এই অবস্থা দেখা আমার কষ্ট লাগতেছে। বাইরে আমার এই কি বিপদ ঘটলো? বাদল, তুই শান্ত হ। এত বড় একটা ব্যথা পাইছস, কিছুদিন তো কষ্ট ভোগ করাই লাগবো। আমি বাসায় চলে যাইতেছি, মা বারবার ফোন দিতেছে। কাইল আবার আয়া আমি তোরে দেই হাজার। ভাবি, ওই যে টেবিলের উপর ওষুধ রাখা আছে, সময় মতো খাওয়াই দিয়ে। ঠিক আছে ভাই, তুমি আজকে বাদলের জন্য সারাদিন অনেক বেশি কষ্ট করছো। আমরা অনেক কৃতজ্ঞ। আল্লাহ তোমারে ভালো রাখুক, দোয়া করো। একজনের বিপদে আরেকজন পাশে থাকবো, এইটাই তো নিয়ম। ঠিক আছে, আমি এখন যাই। যাও, আল্লাহ তোমার ভালো করবো। ঠিক আছে ভাই। বাদল, যেভাবে তুমি হোন্ডা অ্যাক্সিডেন্ট করছো, এর চেয়ে আরো বড় ধরনের বিপদ ঘটতে পারত। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, অল্পের মধ্যে বাইচা গেছো গা। ভাবি, তুমি ঠিকই কইছ। আজ আমি মরণের পর থেকে ফিরে আইছি। ভাই ভাবি, আমি তোমাকে লগে অনেক খারাপ আচরণ করছি, তোমরা আমারে ক্ষমা করে দিও। শোনো বাদল, আজ অ্যাক্সিডেন্টের পর হাসপাতালে কত মানুষের ভিড়ে থেকে এলাম, তবু আজ নিজের একার অসহায় মনে হইতাছে। কারণ তখন আমার আপনজন বলতে কেউ ছিল না। এখন তোমাকে কাছে পাইয়া আমার খুব ভালো লাগতেছে। শোনো বাদল, আমরা পৃথিবীতে কে কয়দিন বাইসা থাকবো সেটা আমরা সঠিক জানি না। এখানে অহংকার করার কিছুই নাই, কারণ অহংকার পতনের মূল। ভাবি, তুমি ঠিকই কইছ। অহংকার মানুষের মনের ভিতরে মায়া, মমতা, শ্রদ্ধা, ভালোবাসা সব ধ্বংস করে দেয়। তাই আমি ওয়াদা করছি, পয়সা থাকা পর্যন্ত আমি আর কোনো দিন কোনো কিছু নিয়ে কারো লোক অহংকার করুম না। তুই আরেকটা ওয়াদা কর, এখন তে তোর বউয়ের লগে খারাপ আচরণ করবি না। কারণ তোর বউ যা করে তা তো সংসারের বালার লাগেই করে। আমি এখনই রাবিয়ারে আনতে যাইতেছি, কারণ রাবিয়া নাইলে তোর সেবা যত্ন করবো কে? তুমি ঠিক কইছো ভাই, তুমি রাবে রাইনা দাও। আমি আর কোনো দিন রাবের লগে খারাপ ব্যবহার করুম না ভাই। বাদল, ফ্রিজে কি মাছ মাংস আছে? হ ভাবি, ফ্রিজে সবই আছে। ঠিক আছে, হ্যাঁ, আমি তাহলে রান্না করে নিয়ে আসতেছি। আর তোমার কিছু প্রয়োজন হলে আমার বই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমি আর কোনো দিন কোনো জিনিস নিয়ে কারো লগে অহংকার করুম না।